আসসালামু আলাইকুম। আমি হাসান খালেদ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা HTML এর মাধ্যমে ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারি, অর্থাৎ ওয়েব ডিজাইন সম্পর্কে জানবো আমরা বিস্তারিত। তো HTML বলতে আমরা কি বুঝি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার ফুল মিনিং হচ্ছে এটা। তো HTML এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমরা এখানে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার। এই যেখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এটি মজিলা ফায়ারফক্সের আইকন। তো অপেরা মিনি আছে। তো যে যেটা প্রেফার করে সে সেটা ইউজ করে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো কিছু লিখে সার্চ দিই, সাপোজ আমরা লিখলাম অনলাইন ইনকাম বিডি, যদি এই টাইপ লিখে সার্চ দিই, তো এই রিলেটেড যে সাইটগুলো আছে সেই সাইটগুলো গুগল শো করবে তার সার্চ রেজাল্টে। তো ধরুন আমরা এই ওয়েবসাইটটি দেখতে যাচ্ছি। তো ওই ওয়েবসাইটটিতে ক্লিক করলে গুগল আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আলটিমেটলি এই যে ওয়েবসাইট, এই জিনিসটি HTML এর মাধ্যমে তৈরি করা যায়। তো আমরা এই ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় সেই জিনিসটি শিখব। তো দেখুন, ওয়েবসাইটটি অনলাইন আর্নিং সম্পর্কে করা। তো বিস্তারিত লিখেছে এরা। তো এই যে ওয়েবসাইট, সুন্দর একটি ওয়েবসাইট আমাদের সামনে চলে আসলো, এটা আমরা HTML এর মাধ্যমে তৈরি করতে পারি। তো আসুন দেখি আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব, সেখানে উইন্ডোজের ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করব, তারপরে নিউতে যাওয়ার পরে আমরা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো। তারপর আমরা এটা এডিট করব। রাইট বাটন ক্লিক করে এডিট ক্লিক করলে, তারপর যেহেতু আমরা HTML তৈরি করতে যাচ্ছি, সুতরাং এটিকে ট্যাগ লিখলাম, ট্যাগ অর্থাৎ এরকম ব্র্যাকেটের মাধ্যমে জিনিসটা লেখা হয় সেটাকে ট্যাগ বলে। জাস্ট HTML লিখলাম। হ্যাঁ, একটা ট্যাগ শুরু করতে হয়, তারপরে স্ল্যাশ দিয়ে সেই ট্যাগটা শেষ করতে হয়। তো আমরা বুঝাইলাম যে আমরা HTML সাইট তৈরি করব, এই জন্য HTML লিখে নিলাম। তারপর আমাদের যে জিনিসটি করতে হবে, তারপর লিখতে হবে হচ্ছে হেড। হেড ট্যাগটা শুরু করলাম, এখন হেড ট্যাগটা শেষ করতে হবে। আচ্ছা, তো আমি বিস্তারিত বলতেছি বিষয়গুলো কি আসলে। তারপর হচ্ছে আমরা প্রথমে জিনিসটা সেভ করে নিই, এটা সেভ। এখন এটা যদি আমি নর্মালি ওপেন করি, এটা একটি টেক্সট ফাইল। তো আমরা এই জিনিসটা রিনেম করব। রিনেম করে এই এক্সটেনশনে যেটা আছে txt এটা কেটে দিব। কেটে দিয়ে লিখব HTML, অথবা HTM ও যদি লিখি তাইলেও আমাদের হয়ে যাবে। আলটিমেটলি ক্লিক করলাম, দেখুন গুগল ক্রোমের মতো একটি ওয়েব পেজের মতো আইকন চলে আসছে, অর্থাৎ আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কোনো কিছু নাই, কারণ আলটিমেটলি আমি কোনো কিছু লিখি নাই, এই জন্য আসে নাই। হ্যাঁ, তো এখন আমরা এটিকে সাজাবো। এখন এটিকে কিভাবে আবার আমরা ওপেন করতে পারি, আমরা টেক্সট ডকুমেন্টের মাধ্যমে ওপেন করতে পারি। তো নর্মালি টেক্সট ডকুমেন্ট ইউজ করার চেয়ে সবচেয়ে বেটার হলো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডের মাধ্যমে আমরা একটু আগে কাজ করলাম, বাট সবচেয়ে বেটার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করা, কারণ এটা হচ্ছে আপডেটেড ভার্সন। নোটপ্যাডের আপডেটেড ভার্সন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। সো আমি প্রেফার করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করা। তো আমি এখন আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করাটাই দেখাবো, এবং নোটপ্যাড দিয়ে তো বিষয়টা শুরু করলাম। এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস আপনি যদি গুগলে লিখে সার্চ দেন তাহলে ডাউনলোড চলে আসবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তো পেজে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন, আমি হেল্প করব। তো ইনস্টল করার পর আপনি দেখবেন নোটপ্যাড প্লাস প্লাস নামে এই ধরনের একটি
শর্টকাট আইকন চলে আসছে, অর্থাৎ আপনার ইনস্টল হয়ে গেছে। তো এই যে আমরা যে ওয়েব পেজটা তৈরি করলাম সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে তৈরি মানে ওপেন করব। তো ডাইরেক্ট ওপেনে না ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করলাম এখানে। তাহলে এখন আমার এই সাইট মানে আমরা যেটা তৈরি করলাম HTML দিয়ে, সেটা এখন আমরা এখানে ওপেন করলাম। তো আমরা কি তৈরি করছিলাম, HTML ট্যাগ দিয়ে বুঝাইছিলাম যে একটা HTML সাইট তৈরি করতে চাই। তারপরে হচ্ছে হেড লিখছিলাম, হেড লিখলাম, আর হচ্ছে বডি, বডি ট্যাগ অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে হেড মানে হচ্ছে মাথা, আর বডি মানে তো আমরা বুঝতেই পারতেছি বডি, অর্থাৎ একটা ওয়েব পেজকে আমরা হেড বডি বিভিন্ন ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, বিষয়টা আলটিমেটলি এরকম। তো হেডের পরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে টাইটেল, TITLE। তো টাইটেল বিষয়টা কি আমি দেখাচ্ছি। এখন আমরা যদি বডিতে কোনো কিছু লিখি যে দিস ইজ মাই ওয়েব পেজ, ওয়েব পেজ লিখলাম, লিখে এখন এটা সেভ করব। সেভ করব কিভাবে, এই যে এখানে দেখুন একটা বাটন আছে সেভ, অথবা কন্ট্রোল এস সম্ভবত শর্টকাট, সেভ হয়ে গেল। তো এটা আমরা মিনিমাইজ করে রাখি। এইটা এখন আমরা ডাইরেক্ট ওপেন করব, অর্থাৎ ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এটা গুগল ব্রাউজারতে ওপেন হবে। দেখেন আমরা যে জিনিসটা লিখছিলাম, যে টেক্সটটা দিস ইজ মাই ওয়েব পেজ, সেটা আমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েব পেজের আকারে এটা দেখতে পাচ্ছি, আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। তো যে ওয়েব পেজটা তৈরি করলাম এবং যে টেক্সটটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ মাই ওয়েব পেজ। এটাই আমরা কোথায় লিখছিলাম, এটা লিখছিলাম হচ্ছে আমাদের বডিতে। সো আমরা বডিতে যা যা লিখবো সেই জিনিসগুলাই এইখানে শো করবে, এটাই হচ্ছে বেসিক। তো এখন আমরা ডিটেলসে দেখব বিষয়টা আসলে কিভাবে কি হচ্ছে। আমরা একটু মিনিমাইজ করে পাশাপাশি দেখার চেষ্টা করি আসলে কি হচ্ছেটা কি, তাইলে মনে হয় আমরা বেটার বুঝতে পারবো বিষয়টা। এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমি ডান পাশে নিয়ে নিলাম, আর আমার যে আউটপুট যে আমার কি হচ্ছে ব্রাউজারে সেটা আমি বাঁ পাশে নিয়ে নিলাম। এখন এই যে টাইটেলের মধ্যে যে টাইটেল জিনিসটা কি আসলে, আমি যদি এখানে লিখি যে ধরুন এটা একটা ওয়েবসাইট যেটা কি রিলেটেড, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট যে কোনো কিছু রিলেটেড হয় আর কি। ধরুন আমি ওই যে সার্চ দিয়েছিলাম অনলাইন ইনকাম বিডি, ওইটাই লিখি। সেভ দিলাম। এখন এখানে এসে রিলোড দিব। দেখুন এই যে এখানে একটা টেক্সট চলে আসছে অনলাইন ইনকাম বিডি, যেটা আগে ছিল না। হ্যাঁ, এটাই হচ্ছে টাইটেল, অর্থাৎ ওয়েব পেজের উপরে যে জিনিসটা, একদম ব্রাউজারের উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইটেল। তারপরে বডিতে আমরা যা লিখবো তা হচ্ছে এইখানে শো করবে। তো এখন ধীরে ধীরে জিনিসটা আমরা মডিফাই করব, কি কি করা যায়। তো আমরা দেখলাম এটা টেক্সট আকারে চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে আমরা একটা প্যারাগ্রাফ আকারে লিখবো, অর্থাৎ অনেক টেক্সট থাকবে এখানে। তো দিস ইজ মাই ওয়েব পেজ, অনেক অনেক থাকলো। তো এখন এটা আমি সেভ করি, এইখানে রিলোড দিই, দেখুন অনেক কিছু চলে আসছে। তো এইভাবে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে প্যারা করে আসবে, প্যারাগ্রাফ আকারে। সো এটা তো আমরা বুঝি। তো প্যারাগ্রাফ আকারে আনার জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে পি ট্যাগ। পি দিয়ে আমরা বুঝি প্যারাগ্রাফ আকারে আমরা জিনিসটা চাচ্ছি। তো পি দিয়ে ট্যাগ শুরু হইলো, স্ল্যাশ পি দিয়ে ট্যাগ শেষ হইলো। তো আমরা এতটুক দিলাম হচ্ছে এটার ভিতরে, অর্থাৎ কাট করে পেস্ট করলাম। এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। আচ্ছা,
আচ্ছা, এখন এটা একটা প্যারাগ্রাফ আকারে আসলো কিনা সেটাই আমরা দেখব। এটা আমরা কপি করে নিই, কপি করে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমাদের বোঝার উপায় কি, জিনিসটা আসলে কিভাবে আসতেছে। দিস ইজ মাই, একটু চেঞ্জ করে দিই টেক্সট, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট প্যারাগ্রাফ পেজ, এটা আমরা লিখে দিই সেকেন্ড প্যারাগ্রাফ পেজ, তাহলে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। সেভ করলাম, এখানে রিলোড দিলাম, দেখুন জিনিসটা এখন প্যারা প্যারা করে আসতেছে। হ্যাঁ, এর আগে কিন্তু পাশাপাশি আসতেছিল, এখন কিন্তু জিনিসটা পাশাপাশি আসতেছে না, সো প্যারা প্যারা হয়ে গেছে। তো পি ট্যাগ দিয়ে আসলে আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারি। এখন প্যারাগ্রাফ আকারে তো আমরা লেখা শিখলাম, এখন আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের মাঝখানে আমরা ব্রেক করে ফেলবো, অর্থাৎ ফুল স্টপ পর্যন্ত যতটুকু লিখছি ততটুকু আমরা ব্রেক করতে চাই। অর্থাৎ একটা ট্যাগ দিবেন, স্ল্যাশ দিবেন, বিআর লিখুন, সেভ দিন, রিলোড করুন। দেখুন, অর্থাৎ এই লাইনটা আমরা ব্রেক করে ফেলছি, এতটুকু যাওয়ার পরে এটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এটা ভেঙে যাবে, ভেঙে নিচে চলে আসছে, দেখছেন? এটাই হচ্ছে এই ট্যাগটার কাজ। তো HTML অনেক ট্যাগ আছে, তো একে একে আমরা শিখব। তারপরে যে ট্যাগগুলো আছে সেটি হচ্ছে আমরা টেক্সটকে, ধরুন আমি চাচ্ছি টেক্সটকে বোল্ড করে শো করতে, ধরুন ফার্স্ট প্যারাগ্রাফ, এটা আমি বোল্ড করে শো করতে চাই। তো এটার ফার্স্টে বি লিখবো এইভাবে, এবং পরে স্ল্যাশ দিয়ে এটা একটা শেষ হবে, বি ট্যাগের মধ্যে নিলাম, নিয়ে সেভ করলাম। দেখুন এখন কি চেঞ্জ হয়, এই যে এটা বোল্ড বোল্ড হয়ে গেছে, অর্থাৎ বি ট্যাগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বোল্ড হয়ে যায়। তো এইভাবে বিভিন্ন ট্যাগ আছে, যেরকম আমরা ইউ ট্যাগ দিয়ে এটাকে আন্ডারলাইন করতে পারি। ইউ লিখলাম, ধরুন এই ওয়েব পেজ এতটুকু শেষ করে ইউ ট্যাগ দিয়ে এটা শেষ করলাম, সেভ করলাম। এখন দেখুন এটা রিলোড করলাম, দেখুন আন্ডারলাইন চলে আসছে, অর্থাৎ ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন বোঝায়। তো আমি যদি ইউ ট্যাগ চেঞ্জ করে এখানে আই ট্যাগ দিই, তাহলে এটা ইটালিক ফর্ম, অর্থাৎ বাঁকা হয়ে যাবে, একটু ডান দিকে বাঁকা হয়ে যাবে। দেখুন ডান দিকে বাঁকা হয়ে গেছে টেক্সটটা। তারপরে আরো অনেক ট্যাগ আছে, তো আমরা একটা একটা করে শিখি। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে এই মাই ওয়েব পেজ, এটাই হচ্ছে স্মল ট্যাগের আন্ডারে নিয়ে আসবো। স্মল লিখলাম, এখানে স্মল লিখলাম, এখন দেখুন কি পরিবর্তন হয়, এটা স্মল হয়ে গেছে। নর্মাল যে লাইন, যে টেক্সট, সেটা হচ্ছে এটা অনেক স্মল, এটা হচ্ছে স্মল ট্যাগের কাজ। তো এই ধরনের অনেক ট্যাগ আছে, আমরা দেখতে থাকি। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে স্মল কে বিগ করে দেখতে, একটু বড়, এটাকে আমরা বড় করে দেখব। স্মল ট্যাগটা চেঞ্জ করে আমরা এখানে বিগ লিখলাম, সেভ করলাম, রিলোড দিলাম, দেখুন এই টেক্সটের মাঝখানে এই জিনিসটা বড় হয়ে গেছে। তো এভাবে আমরা জিনিসগুলো করতে পারি। তো তারপরে বি ট্যাগ দিয়ে বুঝেছিলাম আমরা কি, বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড করা, বোল্ড আকারে আসবে। তো আমরা আরো একটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং ট্যাগ দিয়েও মোটামুটি বোল্ডের মতোই কাজ হয়। সেভ, রিলোড, দেখুন এখানে আমরা বি ট্যাগ দিয়ে যে বোল্ডটা করছিলাম, স্ট্রং ট্যাগ দিয়েও বোল্ড করতে পারতেছি, অর্থাৎ এই ট্যাগ দুইটা মোটামুটি সেম। তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে, ধরুন আপনি লিখতে চাচ্ছেন হচ্ছে কোনো কিছু সংখ্যা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আমরা মানে গাণিতিক যে ফর্মটা ওইটা আমরা ওয়েব পেজের মাধ্যমে প্রকাশ করব। তো এটি কিভাবে লিখবেন, কারণ নর্মাল টেক্সট তো হচ্ছে
একটা প্যারাগ্রাফের মতো হয়। আর এ স্কোয়ার অর্থাৎ এ এর উপরে টু অনেক ছোট আকারে হয়। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য যেটি করতে হবে, আমরা ধরুন এখানে এই ফার্স্ট প্যারাগ্রাফ এটাকে চেঞ্জ করে আমরা লিখতে চাচ্ছি এ স্কোয়ার। এ স্কোয়ার আমরা কিভাবে লিখব? স্কোয়ার লেখার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটা ট্যাগ ইউজ করতে হবে। সেটা একটা নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এসইউপি। সুপারস্ক্রিপ্টের ট্যাগের এসইউপি লিখতে হয়, শর্ট ভার্সন আর কি। তো আমরা সুপার মানে হচ্ছে এটা উপরে, এ স্কোয়ার অর্থাৎ আমাদের টুটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, যেহেতু ওটা স্মল আকারে উপরে আছে। তো আমরা এটার মাঝখানে লিখব হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য টু লিখব, আর সুপারস্ক্রিপ্ট ট্যাগের আগে লিখব হচ্ছে এ, তারপরে সেভ দিব, রিলোড দিব। দেখুন এ স্কোয়ার হয়ে গেছে। তো এখন আমরা এইভাবে বি স্কোয়ার, সি স্কোয়ার ইচ্ছা মতো লিখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কোনো টেক্সটের উপরে লেখার জন্য। তো আমি যদি লিখতে চাই কোনো টেক্সটের নিচে, ধরুন আমরা ম্যাথে লিখি যে লগ 10 বা 10 বেজের লগ, তখন সেটি আমরা কিভাবে লিখতে পারি? তো এখানে আমি দেখাচ্ছি এলওজি লগ লিখলাম। এখন 10 বেজের লগ অর্থাৎ আমি 10 লিখে দিলাম, কিন্তু এটা আমাদের কি আছে, নিচে চাই। তাহলে এটা আমাদের সুপারস্ক্রিপ্ট ছিল, তো আমি চাচ্ছি এটা নিচে, তার মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট দিয়ে এই ট্যাগ দিয়ে আমরা নিচে লিখতে পারি। তো সুপার চেঞ্জ করে আমরা এসইউবি ট্যাগটা দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম। দেখুন লগ 10 পেজ নিচে চলে আসছে। এই যে 10টা নিচে, লগটা নরমাল টেক্সট হিসেবে আছে। তো এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো আমি এখন আরও একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই, ধরুন কোনো প্রোডাক্টের পেজে গেলে দেখতে পাই যে কোনো জিনিসের দাম কমে গেছে। ধরুন একটা জিনিসের দাম ছিল $20 বা 20 টাকা, সেটার ছাড় মানে ছাড় দিচ্ছে, সেটার মূল্য কমে গেছে, কমে সেটা হয়েছে $18। তখন সেটা এরা যেটা করে সেটা হচ্ছে $18 ভ্যালুটা, ধরুন আমি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস হচ্ছে $18, কিন্তু আমি দেখাইতে চাচ্ছি যে ওল্ড প্রাইস মানে পূর্বে প্রাইস ছিল হচ্ছে $20, ধরুন এরকম কিছু একটা আছে, যা আমার এখন প্রোডাক্টের প্রাইস হচ্ছে $18, পূর্বে ছিল $20। তো এখানে কিছু ছাড় দেওয়া হয়েছে প্রোডাক্টের। তো ওই পরবর্তীতে যে প্রোডাক্টটা দেওয়া হয়, তো সেই প্রোডাক্টটা ওই $20 উপরে একটা ক্রস সাইন থাকে। আমি লিখে দেখাচ্ছি তাহলে বুঝবেন। তো এটা কিভাবে আমরা করব, সেটা হচ্ছে ডিলেট ট্যাগের মাধ্যমে করব। তো একটা ট্যাগ ইউজ করলাম ডিলেট, তো ট্যাগটা লিখলাম, লেখার পরে দেখাচ্ছি, সেভ দিলাম, রিলোড করলাম। দেখুন এটা কি হয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস ছিল কত, $18, আর ওল্ড প্রাইস কি আসতেছে $20, কিন্তু উপর দিয়ে একটা ক্রস টান, অর্থাৎ এটা কেটে দেওয়া হয়েছে। ডিলেট ট্যাগ দিয়ে এই জিনিসটা আমরা করতে পারি ইজিলি, সেটাই করা হয়েছে এখানে ডিলেট ট্যাগের মাধ্যমে। তো আমরা দেখুন এখানে সুন্দর লাগতেছে না, তো আমরা এটাকে নিচে নিয়ে আসি। এটার জন্য আমরা কি ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে বিআর ব্রেক ট্যাগ, অর্থাৎ এটাকে নিচে নিয়ে আসবো। রিলোড দিন, এটা নিচে চলে আসছে। পূর্বের প্রাইস ছিল $18, পূর্বের প্রাইস ছিল $20, এখন হয়েছে সেটা $18। তো এইভাবে আমরা জিনিসগুলো ইউজ করতে পারি। আরও অনেক জিনিস আছে, এই হচ্ছে টেক্সটের বিষয়টা গেল। তো এখন আমাদের আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে ইমেজ যোগ করতে পারি, ওয়েবসাইটে কিভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি,
তারপরে ওয়েবসাইটে কীভাবে কালার করতে পারি, আমরা চাচ্ছি কোনো একটা টেক্সটকে কালার করব, সেটা কীভাবে করতে পারি। তো তো আমরা এখন কোনো একটা টেক্সটকে কালার করতে চাচ্ছি, ধরুন দিস ইজ মাই ওয়েব পেজ, এটাকে কালার করতে চাচ্ছি। তো আমরা এই প্যারাগ্রাফের ফার্স্টে যে আমরা লিখব কি, এটা একটা ফন্ট, এই ফন্টকে আমরা কালার করব। তো ফন্ট ইকুয়াল টু লিখলাম COLOR কালার রেড, RED, সরি এখানে ইকুয়াল হবে না, ফন্ট কালার রেড। তো আমরা চাচ্ছি কতটুকু থেকে কতটুকু, এখানে একটা ইনভার্টেড কমা হবে। তো আমরা চাচ্ছি কতটুকু থেকে কতটুকুর মধ্যে কালার করতে, আমরা এতটুকু কালার করতে চাচ্ছি। তো ফন্ট একটা এখান থেকে শুরু হয়ে এখানে আমরা শেষ করে দিলাম, মানে আমরা অতটুকু টেক্সট কালার চাচ্ছি, পুরোটা চাচ্ছি না। সেভ দিলাম, রিলোড দিলাম, দেখুন এতটুকু আমরা দেখতে পাচ্ছি রেড হয়ে গেছে। তো আপনি এখানে কালার চেঞ্জ করুন, গ্রিন লিখুন, ইয়েলো লিখুন, আপনি যে কালার চান সেই কালার চলে আসবে, গ্রিন হয়ে গেছে। তো আলটিমেটলি আমরা এখন শিখলাম যে কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো আরও যে বিষয়টা শিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইমেজ, আমরা কিভাবে ওয়েব পেজে ইমেজ নিয়ে আসতে পারি। তো ধরুন আমি ইমেজ নিয়ে আসবো, ইমেজের জন্য আমাদের কিটা ইউজ করতে হবে, IMG, এটা হচ্ছে শর্ট ভার্সন অফ ইমেজ। তো ইমেজটা একটা ইউজ করলাম, তো আমাদের এখানে ইমেজ চলে আসবে। তো ইমেজটা ইউজ করছি, বাট ইমেজটা কোথায় আছে আমাকে দেখাই দিতে হবে ওয়েবসাইটে, যে আমি কোথা থেকে ইমেজটা নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে ইমেজটা একটা লিখতে হবে সোর্স, SRC, সোর্স লিখে ইকুয়াল লিখে ইনভার্টেড কমা। তো এখন আমি সোর্সটা দেখাই দিব কোথা থেকে আমি যাচ্ছি। ধরুন আমার এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটা ধরুন 1.jpg নামে এটা সেভ করা আছে। তো এটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, তো আমি এখানে লিখব 1.jpg, সেভ দিলাম, তারপরে রিলোড দিব, দেখুন এটা চলে আসছে, এই ওয়েব পেজে এটা চলে আসছে। তো এখন এটা এখানে আসলো কেন, আর কেন কখন আসবে না, আপনারা কাজ করতে গেলে হয়তো নাও আসতে পারে, যদি এটা কোনো ফোল্ডারের মাঝখানে থাকে, অর্থাৎ এই ফোল্ডারের মাঝে ইমেজটা আছে। এখন এই ইমেজটা আর আসবে না, দেখুন রিলোড, আসলো না। ইমেজের যে সোর্সটা সেটা ঠিক মতো পায় নাই। তো এই জিনিসটা দেখেন, আমাদের যে একটা পেজ আছে, আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা HTML পেজ, যেটার আমরা এখনো নাম দেই নাই। তো আমরা রিনেম করি, রিনেম দিয়ে ধরুন কি নাম দেওয়া যায়, আচ্ছা আমার নামই দিলাম, সাপোজ হাসান দিলাম। হ্যাঁ, আপনি আপনার নাম দিয়ে ওয়েব পেজ করলেন, আপনি আপনার নাম দিলেন, যে কোনো নাম বা যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। রিনেম করলাম, এটা হাসান নামে আছে, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল, কিন্তু আমাদের ইমেজটা আসে নাই, কারণ এটা একটা ফোল্ডারের ভিতরে আছে। সরি, আমি এতক্ষণ যে কাজ করছি আসলে কি সেভ করছি, সেভ করছি। আচ্ছা, যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইমেজটা কেন শো করতেছে না। ইমেজটা শো করতেছে না কারণ হচ্ছে যে ফাইলের মধ্যে আছে, অর্থাৎ আমাদের সোর্স আমরা দেখাইছি 1.jpg, হ্যাঁ, বাট 1.jpg আছে কিন্তু কোনো ফোল্ডারের মধ্যে। তো এখন আমাদেরকে এটা চেনাই দিতে হবে কোন ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা এটা নিউ ফোল্ডার 2 তে রাখছি, তো আমি ফোল্ডারের নাম দিলাম ধরুন ইমেজেস, IMAGES, ইমেজেস। আমরা এখন এটাকে চেনাই দিতে হবে যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। তো এখন লিখুন IMAGES / অর্থাৎ ইমেজের ভিতরে এই জিনিসটা আছে। সেভ করলাম,
এখন আমরা রিলোড দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসছে। তো এভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। তো আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আমরা কোনো একটা টেক্সট, অর্থাৎ এখানে এই লগ 10 পেজ, এইখানে ধরুন আমি, বা এই মাই ওয়েব পেজ, এখানে আমি চাচ্ছি যে একটা লিঙ্ক থাকবে, আমি ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ধরুন আমি কোনটাকে চাচ্ছিলাম, ও ওয়েব পেজ, এই এতটুকু, এইখানে ক্লিক করলে যাতে আমাকে অন্য পেজে নিয়ে যায় বা অন্য একটা পেজের লিঙ্ক থাকবে। তো সেটার জন্য আমাকে করতে হচ্ছে এ ট্যাগ দিয়ে আমরা অন্য এখানে লিঙ্ক দিতে পারি, আর স্ল্যাশ এ ট্যাগ দিলাম। তো এখন লিঙ্কটা দিতে হবে, এ ট্যাগ দিয়ে লিঙ্ক বোঝায়, কিন্তু আমাদের লিঙ্কটা তো দিতে হবে যে কোন পেজে যাবে। এটার জন্য স্পেস দিব, তারপর লিখব href, লিখে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা, সেম অ্যাজ সোর্স, এটা যেভাবে লিখছি এটাও সেভাবে লিখবো। এখানে একটা লিঙ্ক দিব, যে ওয়েব পেজটা আমরা চাই সেটার একটা লিঙ্ক দিব। তো আমরা এখানে কোন পেজের লিঙ্ক দিতে পারি, ধরুন কোনো একটা পেজ, সাপোজ আমরা লিখি কিছু একটা, হ্যাঁ, ধরুন বন্ধ সেম অফার নিউ লিখে সার্চ দিলাম। তো এইখানে অনেক পেজ আসছে, হ্যাঁ, ধরুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অনেক পেজ আসছে না। দেখুন এই পেজগুলোর মাঝখানে আমি যাচ্ছি যে কোনো একটা পেজে, এখানে ক্লিক করলে ওই ওয়েব পেজটাতে নিয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত যে আমরা ওয়েব পেজটা চাচ্ছি সেই ওয়েব পেজে আমরা চলে যাব। তো যে কোনো একটা লিঙ্ক আমরা নেই, সাপোজ এই ওয়েবসাইটের লিঙ্কটাই নিতে চাচ্ছি। তো আমরা ধরুন এতটুকু নিলাম, তো নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন এখানে ক্লিক করলে আসবে না, লিঙ্কটা আসবে না। কেন আসবে না সেটাও বলে দিচ্ছি, বলে দেখাই দিচ্ছি। দেখুন এখানে লিঙ্ক শো করতেছে, অর্থাৎ ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এখন আমরা দেখি যায় কিনা, ক্লিক করলাম, আসলে আলটিমেটলি ওই পেজে গেছে, যায় নাই, কারণ আমি যে কাজটা করছি সেটা একটু ভুল করছি, এই জন্য যায় না। এটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে এটা যাবে না। আমরা যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্ক ঠিক আছে, কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা লিঙ্কের আগে আমাদের দিতে হয় http, স্ল্যাশ, এই টাইপেরই সম্ভবত লিঙ্কগুলো থাকে। এই যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন আমাদের যে ওয়েব পেজটা আসতেছে সেটা কোথা থেকে আসতেছে, সেটা আসতেছে হচ্ছে ফাইল থেকে। কোন ফাইল থেকে? সি ড্রাইভের মধ্যে আছে ইউজার, তারপরে নাবিল ডেস্কটপ হাসান এইচটিএমএল, অর্থাৎ আমরা হাসান এইচটিএমএল নামে এই ওয়েব পেজটা তৈরি করছি, সেটা ডেস্কটপে আছে, এবং ডেস্কটপে কোন ফাইলের মধ্যে আছে সেটা নাবিল ফাইলের মধ্যে আছে, ইউজারের মধ্যে আছে, ডিটেলস দেখাই দিছে। তো এইখানে আমাদের এরকম ওই কোলন দিয়ে স্ল্যাশ দিতে হয়, আর এইচটিটিপি লিখতে হয়, এইচটিটিপি লিখে দুইটা স্ল্যাশ দিতে হয়। এখন সেভ করুন। এখন আমি যদি এটা রিফ্রেশ করি এবং এখানে ক্লিক করলে এখন ওই পেজে চলে যাবে। ক্লিক করলাম, এখন দেখেন আমাদেরকে ঠিকই ওই পেজে নিয়ে যাবে আমরা যে লিঙ্কটা দিছি। হ্যাঁ, এখন দেখেন ঠিকই এই পেজে নিয়ে আসছে। হ্যাঁ, তো বিষয়টা আসলে এটাই যেটা দেখাতে চাচ্ছিলাম। তো এখানে আরো কিছু বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমি ওয়েব পেজ এখন ক্লিক করলাম, আমার কিন্তু এই মেইন পেজ থেকে, এই মেইন পেজটা ছিল না, এই মেইন পেজটা সরায়া সে ওই পেজে চলে গেছে। তো আমি আসলে এরকম চাচ্ছি না। আমি কিরকম চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই পেজটাও থাকবে, ওই পেজটাও, মানে ওই পেজেও ব্রাউজার চলে, মানে ভিজিটর চলে যাবে।
বা ক্লিক করলে সে দেখতে পাবে যে আরও একটা নতুন সাইট তৈরি হইলো, মানে ওই সাইটটাতে চলে যাবে আর কি। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে AHREF, এটা তো লিখলামই। এখন আমাদেরকে এটা টার্গেট দিয়ে দিতে হবে যে এটা আমি আচ্ছা এটা দেখাই তাহলে বুঝতে পারবেন। লিঙ্ক এখানে শেষ হয়েছে, তারপর আমরা এখানে লিখবো হচ্ছে টার্গেট, TARGET ইকুয়াল, তারপরে ডাবল ক্লোন এবং একটা আন্ডারস্কোর দিয়ে কি লিখলাম, দিয়ে লিখতে হবে হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK, এবং সেভ করব। এখন এখানে রিফ্রেশ দেব, তাহলে আমাদের এই পেজটাও থাকবে এবং আরও একটা নতুন পেজে চলে যাবে, যেটা আমাদের লিঙ্কটা দিচ্ছি ওই পেজে চলে যাবে এবং আমাদের এই পেজটা এখানে থাকবে, অর্থাৎ এই পেজটা হারায় যাবে না। দেখেন, ক্লিক করেন, আরও একটা নতুন উইন্ডো তৈরি হয়ে ওই ওয়েবসাইটে নিয়ে গেছে। এটাই হচ্ছে আলটিমেটলি বিষয়। তো আমি বিভিন্নভাবে তৈরি করতে পারি। তো আমি যদি এখানে টার্গেট ব্ল্যাঙ্ক না দিয়ে টার্গেট দিলাম হচ্ছে সেলফ, ACLF, সেলফ দিলে সে যেটা করবে সেটা হচ্ছে আমাকে এই পেজটা সরায় তখন ওই পেজে নিয়ে আসবে। আচ্ছা, আবার আমি যদি এখানে লিখি হচ্ছে সেলফ না লিখে আমি যদি লিখি, এখানে চারটা বিষয় আছে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট আর হচ্ছে টপ। আমি যদি এখানে প্যারেন্ট লিখি তাহলে আমাকে এই পেজের যে হোম পেজ আছে সেই পেজে নিয়ে যাবে। ওটা আমি আর লিখলাম না, আমি টপ লিখে দেখাচ্ছি। তো টপ স্ল্যাশ সবগুলোতে কিন্তু ফার্স্টে হচ্ছে আপনার আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। তো একটা ড্যাশ টাইপের একটা দিয়ে টপ লিখলাম, টপ লিখে সেভ করলাম। এখন আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে যদি ক্লিক করি তাহলে দেখি কি হয়। এটা যে কাজটা করবে সেটা হচ্ছে একটা পেজে অনেক বড় হয়, মানে অনেক নিচে চলে যাই আমরা ব্রাউজ করতে করতে, তো এটাতে ক্লিক করলে তখন এই পেজের টপে নিয়ে আসবে আলটিমেটলি। তো এটাই হচ্ছে বিষয় ছিল। তো যেহেতু আমরা এইভাবে তৈরি করে ফেলছি, অর্থাৎ আমাদের এই পেজটা নিচে কিছু নাই, অর্থাৎ আমরা নিচে যাইতে পারতেছি না, তাই টপের বিষয়টাও দেখাইতে পারলাম না। তবে আলটিমেটলি এটা দিয়ে এটা কাজ হয়, অর্থাৎ আমি অনেক নিচে চলে গেছি, তখন আপনি চাচ্ছেন যে ভিজিটর, ধরুন আমি এই জিনিসটা অনেক পেজের অনেক নিচে চলে আসছে, ফেসবুক যেরকম ব্রাউজ করতে করতে অনেক নিচে চলে আসে, তো এখানে লেখা থাকলো যে ক্লিক হেয়ার টু গো টু টপ অফ দ্য ওয়েব পেজ। অনেক ওয়েবসাইটে দেখবেন যে টপ লেখাই থাকে, তো এখানে ক্লিক করলে একদম উপরে চলে যায়। এটা এই টাইপের একটা কাজ করে। তো ওইখানে ধরেন নিচে একটা বাটন থাকলো, আপনি এরকম করে দিলেন, তখন ক্লিক করলো, সে পেজের ফার্স্টে চলে আসলো যেখানে মেনুগুলা ক্রিয়েট করা আছে, তো সহজেই ভিজিটর আপনি প্রথম দিকে চলে আসলো। তো আলটিমেটলি টিউটোরিয়াল মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, আপাতত এটুকুই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ও হ্যাঁ, অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো যদি আপনি পেতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব করা থাকলে ভালো, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন পরবর্তী টিউটোরিয়াল বের হইলে আপনি নোটিফিকেশন পাবেন না। আর সাবস্ক্রাইব করা থাকলে আপনি ইজিলি নোটিফিকেশন পাবেন যে হ্যাঁ, আরও একটি নতুন টিউটোরিয়াল অ্যাড হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।